বাংলা শিক্ষা পোর্টালের যে হলিস্টিক রিপোর্ট কার্ডের যে চেঞ্জ ছিল সেই চেঞ্জগুলি কিন্তু হয়ে গেছে এবং পোর্টাল কিন্তু ওপেন হয়েছে। তো লগ ইন আইডি সব একই আছে, কোনো রকম পরিবর্তন হয়নি। শুধুমাত্র যেটা এসেছে যে হলিস্টিকের জন্য যে এক্সট্রা যে জায়গাগুলো সেগুলো শুধুমাত্র যুক্ত হয়েছে। তো আমরা আজকে দেখে নেব যে হলিস্টিক রিপোর্ট কার্ড এর কাজ শুরু করার আগে আপনাদের ঠিক কী কী কাজগুলো আছে। তো প্রথম যে কাজ সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেট আপ। ল্যাঙ্গুয়েজ সেট আপে যাওয়ার পরে আপনারা চলে যাবেন স্কুল ল্যাঙ্গুয়েজে। স্কুল ল্যাঙ্গুয়েজে যাওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে মিডিয়ামটা সিলেক্ট করবেন প্রতিটা ক্লাসকে ধরে ধরে। সাপোজ আমি 6 ধরলাম, আমি এই কাজটা করে নিয়েছি। তো এখানে আসবেন, যেমন ল্যাঙ্গুয়েজ সেট আপ ছিল এখানে দেখবেন। দেখুন আমার চলে এসেছে বেঙ্গলি আর ইংরেজি। এখানে টিক বক্স ফাঁকা থাকবে প্রথমে। তো এগুলোতে চেক বক্সগুলোতে চেক বক্স দেবেন, তারপর এখানে সেভ করবেন। এভাবে করবেন। আর 7-8 এর ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন, 7-8 এর ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ কাজ আছে। সেটা হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজটা কিন্তু অবশ্যই দেবেন, নাহলে মার্কশিটে থাকবে না। অর্থাৎ এখান থেকে ফার্স্টে চুজ করলেন, সেকেন্ড চুজ করলেন, থার্ড এখান থেকে যেটা হলো একটা আপনার যেটা আছে সেটাকে চুজ করে দেবেন। ঠিক আছে, এই থার্ড ল্যাঙ্গুয়েজটা চুজ করে দিয়ে তারপরে হচ্ছে সেভ করে দেবেন। এই হচ্ছে স্কুল ল্যাঙ্গুয়েজ সেট আপ হয়ে গেল। স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেট আপের প্রয়োজন নেই। এরপরে চলে যাবেন আপনাদের ইসিএ অর্থাৎ টিচার অ্যালোকেশন যে জায়গাটা ছিল গত বছরের, ঠিক একই রকমই জায়গা। সেখানে কি করবেন না, সেখানেতে দেখুন ইসিএতে চলে যাবেন, ক্লাস টিচারটা ওপেন করবেন। ক্লাস টিচার ওপেন করার পরে আপনারা এখান থেকে 5-এর ক্লাস টিচারশিপ যা আছে এখান থেকে নাম একটা করে চুজ করবেন, এখান থেকে সেভ করবেন। তারপরে হচ্ছে যে 6-এর নিলেন, 6-এর ওখান থেকে নিয়ে ক্লাসটা চেঞ্জ করবেন, নাম নেবেন, সেভ করবেন। এভাবে পরপর সেভ করবেন। আর সাবজেক্ট টিচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা ছাড়া কিন্তু কোনো সাবজেক্ট টিচার কিন্তু মানে নাম্বার তুলতে পারবে না তার নিজস্ব আইডি থেকে। তো সুতরাং সাবজেক্ট টিচারের যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে আগে অ্যালোকেশনটা করে নিতে হবে। তো সেক্ষেত্রে ক্লাস চুজ করবেন, সিলেক্ট করবেন, এরপরে হচ্ছে সার্চ করবেন। সার্চ করার পরে এখান থেকে একজন একজন করে যে সমস্ত সাবজেক্ট টিচার নাম্বারগুলি তুলবেন তাদের নামগুলি নেবেন, এখানেতে দেবেন। আবার একজন যদি উনি দুটো ক্লাস দুটো সেকশনে যদি নেবেন, আবার এটা নেবেন, এখানে দেবেন, এখানে দেবেন। এভাবে যে নামটা চুজ করবেন সেই নামটা এখানে সাবজেক্ট এখানে ক্লিক করলে কিন্তু নিয়ে নেবে, তারপরে সেভ করবেন। এভাবে প্রতিটা ক্লাসের কিন্তু আপনারা আগে টিচার্স অ্যালোকেশনগুলো করে নেবেন। তাহলে দুটো কাজ, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেট আপ, একটা হচ্ছে ইসি। এই কাজগুলো হয়ে যাওয়ার পরে ঠিক আগের মতো যে নিয়ম ছিল মার্কস তোলার ক্ষেত্রে, সেই একই ধরনেরই ব্যাপার। শুধু এখানে যেটা যোগ হয়েছে, আমরা চলে আসি হলিস্টিক রিপোর্ট কার্ডে। এখানে যোগ হয়েছে, আগে ছিল ফর্মেটিভ আর সামেটিভ, এখন হচ্ছে ফর্মেটিভ সামেটিভ, তার সঙ্গে এই তিনটে আউটকামস। অর্থাৎ এখানে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন একটা রয়েছে, বিহেভিয়ারিক্যাল কগনিটিভ আউটকামস রয়েছে, আর ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস এগুলো একটা রয়েছে। এই তিনটে যুক্ত হয়েছে। এবার ফর্মেটিভ আপনারা মার্কশিটের প্রিভিউ দেখলে বুঝতে পারবেন। ফর্মেটিভের যে জায়গাটা আছে, আমি এখানে হচ্ছে লার্নিং, এই তিনটে যে আমরা আউটকামস রয়েছে, এই তিনটে আউটকামের ফরম্যাট হচ্ছে এটা। এটা হচ্ছে মার্কশিটের ফরম্যাট। মার্কশিট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই জায়গা থেকে এই যে মার্কশিট আছে এখানে ক্লিক করবেন, মার্কশিটের ফরম্যাটটা কিন্তু দেখতে পাবেন। তো এই তিনটে জায়গা রয়েছে এখানে, এই তিনটে। আর এরপরে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে যে এই ফরম্যাটিভ আর সামেটিভ। এটা একটা পোলিও কার্ডের মতো কার্ড করে দিয়েছি, যেমন ছিল অফলাইনে যেটা আমাদের হার্ড কপি এসেছিল, সে হার্ড কপির মতনই কিন্তু পুরোর পাতাগুলো সবই রয়েছে, কোনোটাই বাদ নেই। মার্কশিট ফরম্যাটটা দেখে নেবেন। তো এখানে দেখুন ফরম্যাটিভের আগে ছিল ফরম্যাটিভ 1, 2, 3, এখন ফরম্যাটিভ ওয়ানের মধ্যেই আবার তিনটে ভাগ আছে, ফরম্যাটিভ 1A, ফরম্যাটিভ 1B, ফরম্যাটিভ 1C। অর্থাৎ প্রতি মাসে যে থার্ড আর ফোর্থ উইকের মধ্যে যেটা করতে বলেছে সেই জায়গাটা কিন্তু এটা। অর্থাৎ ফরম্যাটিভ ওয়ানের মধ্যে আপনাকে এই তিনটে জায়গা কিন্তু নাম্বার তুলতে হবে। আগে ছিল ফরম্যাটিভের একটা নাম্বার তোলা সাবজেক্ট অনুযায়ী, এখন হয়ে গেছে একটা সাবজেক্টের তিনটে নাম্বার তুলতে হবে। সেটা হচ্ছে ফরম্যাটিভ ওয়ান। আবার ফরম্যাটিভ টুয়ে সেই সাবজেক্টে আবার তিনটে করে নাম্বার তুলতে হবে। মানে এই হচ্ছে পদ্ধতি। তার ফরম্যাটিভ সব শেষ হওয়ার পরে আমরা সামেটিভের নাম্বার সব তুলে হয়ে যাওয়ার পরে এই আউটকামসগুলোর নাম্বারগুলো সব একে একে কিন্তু
করতে পারবেন। এগুলো সব গ্রেডেশন সিস্টেমে আসবে। তো ভবিষ্যতে আমি আবার আসবো যে এই জায়গাগুলো, এই তিনটে যে বিহেভিয়ার দিয়েছে, এগুলো তিনটে যে নতুন স্কিল যোগ হয়েছে, এগুলো কিভাবে করবেন এগুলো নিয়ে আমি কিন্তু পরে ভিডিওতে আসবো, যে কিভাবে এগুলো করতে হবে। তো আমাদের এখানে অনলাইনে যে কাজটা আছে সেটা হচ্ছে ফরম্যাটিভ। ফরম্যাটিভে চলে যাবেন। ফরম্যাটে যাওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে চুজ করবেন সেকশন। এখান থেকে বাংলা চুজ করলাম আমি, ইভ্যালুয়েশন 1 যেমন আগে ছিল ওই রকমই সার্চ করে নেবেন। এখানে দেখবেন যে স্টুডেন্টের সব কিন্তু চলে আসবে, অর্থাৎ ফরমেটিভ 1A, ফরমেটিভ 1B, ফরমেটিভ 1C এখানে 20 নম্বরে করে আছে। শুধুমাত্র ওই ফিজিক্যাল আর্ট এডুকেশন যেটা আছে ওইখানে কিন্তু 15 নম্বর করে থাকবে। সুতরাং এই সাবজেক্টগুলো প্রত্যেকটা 20 করে ইচ করে বসিয়ে দেবেন। আর সামেটিভের ক্ষেত্রেও সেই একই জিনিস জানেন, সামেটিভের ভাগ করবেন। সামেটিভ আমি এখন তুলতে পারবো না, দেখাতেও পারবো না, কারণ ফরমেটিভ না শেষ হলে কিন্তু সামেটিভ আসবে না। সুতরাং এই কাজগুলি কিন্তু আমাদের করতে হবে, আপনাদেরকেও করতে হবে। জানি না এই পোর্টাল কিভাবে কাজ করবে, কারণ এর আগের বছর এত কিছু ছিল না, তাতেই বহু স্কুল করতে পারেনি। এখানে আবার এখানে এত যোগ হয়েছে, এত কাজ করতে গেলে কত সময় থাকবে, এসব কিছু কাজ হবে না। আমরা তো এত বছর এক বছরও করি না, কোনো সমস্যা হয় না, শুধু কাজটা শুরু করে রেখে দিই। ওই তার থেকে অন্য জায়গা থেকে করে নেওয়াটা বেস্ট। এবারে আপনারা অবশ্যই এর দিকে নজর দেবেন। আমি তো বলতে পারবো না যে আপনারাও করবেন না। সরকার করেছে বলেছেন, মানে আমাদেরকে করতে হবে। এটা ধরেই আমাদেরকে এগোতে হবে। যদি কোনো সমস্যা হয় পরে কোনো এন্ট্রি করতে, আমাকে জানাবেন, আমি সেটা দেখবো যে কিভাবে কি করা যায়। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।